আর এটা কি দেখলাম, শারমিন শিলা ওরফে আমাদের ক্রিম আপা এখন আবারও ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়ে গেছে। কারণ হচ্ছে আমাদের এই ক্রিম আপা বা শারমিন শিলাকে যে দেখছো, যারা দেখছো তারা ভালো করেই জানো, তার মেয়েকে নিয়ে, তার পরিবার, তার হাজবেন্ডকে সবাইকে নিয়ে ভিডিও বানায়। কন্টেন্ট ক্রিয়েটর সে সে এই কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানায় তার পরিবারকে হেনস্থন করে, অর্থাৎ তার মেয়েকে, বিশেষ করে তার মেয়েকে বা তার ছেলেকে ক্যামেরার সামনে যেগুলা দেখায় যে পিটাচ্ছে, খাইতে দিচ্ছে না বা অত্যাচার করতেছে, এমন ধরনের দেখো, সেই হচ্ছে আমাদের ক্রিম আপা বা শারমিন শিলা। সে শুধু কন্টেন্ট ক্রিয়েটর নয়, তার একটা পার্লার আছে, সে আবার ক্রিমও বিক্রি করে, এর জন্য তাকে ক্রিম আপা বলা হয়। তো এই শারমিন শিলা অনেক কাহিনী আছে, সে বিভিন্ন ভাবে অঙ্গভঙ্গ ভাবে আহ করে ভিডিও করে, তারপর অশ্লীল ভাবে ভিডিও করে, বিভিন্ন ভাবে ভিডিও করে, সেটা হচ্ছে যাচার ব্যাপার। তো এই যে ক্রিম আপা তার ভিডিওর মাধ্যমে তার সন্তানকে যেভাবে অত্যাচার করার মতো দেখায়, আহ আহ আমরা জানি যে সৎ মা শুধু অত্যাচার করে তার সন্তানকে, কিন্তু নিজের মাও তো অত্যাচার করে। অত্যাচার করার জন্য সবাই আছে, শুধু যে মাতে অত্যাচার করে তা না। মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, ফ্যামিলির যে কোনো একজন তার সন্তানকে বা তাদের সদস্য একজন অত্যাচার করতে পারে। যাই হোক, যেটার কথা বলতেছে সেটা হলো, এই ক্রিম আপা তার সন্তানকে এইভাবে অত্যাচার করে, ক্যামেরার সামনে দেখায় যে আমার সন্তানকে অত্যাচার করতেছি, আমি যেটা বলতেছি সেটা শুনতেছে। যখন খায়, যখন খাবার খায় বা কিছু খায়, তখন দেখে যার মেয়েকে পাশে রাখেছে, বা চুপ কর, এটা কর, ওইটা কর, ভয় দেখায়, মারতে যায়, বা এটা ওটা দেখায়, যেটা বাংলাদেশে আইন অনুযায়ী এটাকে শিশু অত্যাচার বলে, বা উম, শিশু নির্যাতন বলে। তো এর জন্য এই ক্রিম আপা অনেক ভাবে হেনস্থন হয়েছে, বিভিন্ন ভাবে তাকে হেনস্থন করা হয়েছে, যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপর সে থামেনি। না থামার পরে, যে এই যে কিছুদিন ধরে দেখতেছি, 2 দিন ধরে দেখতেছি যে ক্রিম আপার নামে একটা মামলা হয়েছে। সেই মামলাটা দিছে সে শিশু নির্যাতনের মামলা। কারণ হচ্ছে, এই যে শারমিন শিলা বা আমাদের ক্রিম আপা যে ভিডিওগুলো বানাচ্ছে, বানায় তার মেয়েকে অত্যাচার করা বা তার ছেলেকে অত্যাচার করা বা তার স্বামীকে অত্যাচার করা, যে নোংরা নোংরা বিশ্রী ভাবে যে কথাগুলা বলে, যে ভাষাগুলো ছাড়ে, মানুষের সাথে দুর্ব্যবহার করে। আসলে ক্যামেরার বাইরে কি হচ্ছে সেটা আমরা দেখি না, কিন্তু ক্যামেরার ভিতরে, যে ভিডিওর ভিতরে আমরা যে ভিডিওটা ধারণ করব, সেই ভিডিওর ভিতর কি হচ্ছে আমরা শুধু এইটা দেখতেছি, কিন্তু ভিডিওর বাইরে কি হচ্ছে এটা আমরা কেউ দেখতেছি না। আহ, লোকে বলে যে নিজের চোখে যেটা দেখবো সেটা হচ্ছে আসল, কিন্তু চোখের সামনে যেটা দেখতেছি সেটা তো নাও হতে পারে। তো একটা মা তার সন্তানকে অত্যাচার করে কিনা সেটা আমার সঠিকভাবে জানা নেই, আমি তো বলতে পারবো না। তো যাই হোক, সেই ক্রিমাপার নামে যে আইনি ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে তার সন্তানকে নির্যাতন করে, এই জন্য। তো তারপরে এই ক্রিমাপা আহ কিছুদিন ধরে কান্নাকাটি করতেছে, লাইভে আসতেছে, তারপর যারা যে ক্রিমাপার নামে স্টেপ নিছে, যে তার সন্তানদেরকে এইভাবে হেনস্থন করে, নির্যাতন করে, তাদেরকে নাকি দেখে নেবে, হুমকি দামকি দিচ্ছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। কিন্তু যেটা হচ্ছে, শিশু নির্যাতন হচ্ছে অনেক বড় মারাত্মক একটা আইনি ব্যবস্থা, এটা মারাত্মক লেভেলে চলে যায়। তো এই জন্য সে শারমিন শিলাকে আহ যখন সাজা দেওয়ার কথা হয়, তখন সে ভয় পেয়ে যায়। সে মানসিকভাবে ভেঙে পড়ে, কোথায় যাবে, কি করবে সেটা বুঝে উঠতে না পারে। সে সাংবাদিকের কাছে যায়, তারপরে লাইভে এসে সবার কাছে ক্ষমা চায়। আর লাইভে আসে, ক্ষমা চাচ্ছে, তারপর সাংবাদিকদের কাছে যে সে বিভিন্ন ভাবে ক্ষমা চাচ্ছে, যে সে তার সন্তানদেরকে কখনো এইভাবে অত্যাচার করেনি, তার ফ্যামিলিকে সে অনেক ভালোবাসে। তো আহ, তা সে বুঝে বা না বুঝে যে কাজটা করে ফেলাইছে, এখন সেটা আইনি ব্যবস্থা চলে গেছে, আইনের দিকে চলে গেছে। এই জন্য সে দেশবাসী সবার কাছে ক্ষমা চাইছে। তারপর অন্যায় স্বীকার করে সে বলতেছে তার সন্তানদেরকে এভাবে আর সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবে না।
আবার সে সাংবাদিক বলছে যে একটা মানুষ, তুমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, তোমার পাশে কে, তুমি যাকে নিয়ে ভিডিও করবা তার যদি অমত থাকে তাহলে তুমি তাকে নিয়ে ভিডিও করতে পারবা না। আর তার ভবিষ্যতে একটা কথা আছে, সে তো সারা জীবন ছোট থাকবে না, তার বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। তো এই নিয়ে অনেক ভাবে কথাবার্তা হয়েছে, হওয়ার পরে শারমিন শিলা অর্থাৎ আমাদের সেই ক্রিম আপা সবার কাছে ক্ষমা চাইছে এবং হয়তো তার থেকে এই আইনি ব্যবস্থাটা, যে আইনি যে পদক্ষেপটা নিচ্ছে, যে নির্যাতনের শিশু নির্যাতনের যে এটা মামলাটা করছে সেটা হয়তো উঠাই নিতে পারে। তো বন্ধুরা, আপনাদেরকে বলি যারা সন্তানদেরকে নিয়ে এ ধরনের ভিডিও করেন, এগুলা ভিডিও করা ঠিক না। কিন্তু বলতে পারেন যে আমার সন্তানদেরকে নিয়ে আমি যা খুশি তাই করতে পারি, তো এটা না। যেটা হচ্ছে আপনার সন্তানদেরকে নিয়ে আপনি ভিডিও করেন, সমস্যা নেই, কিন্তু এমন কিছু ক্যামেরার ভিতর দেখাবেন না যাতে আপনি নিজেই বিপদে পড়েন। মানুষ তো আর ক্যামেরার বাইরে এসে দেখতেছে না, আপনার কাছে এসে দেখতেছে না যে আপনার পরিবারদের নিয়ে, আপনার সন্তানদেরকে নিয়ে কতটা সুখে আছেন, কি করতেছেন, কতটা ভালোবাসেন, সেটা তো আর মানুষ দেখতেছে না। ক্যামেরার ভিতরে যা যেগুলো দেখাবেন, ভিডিওর ভিতরে যেগুলো দেখাবেন, ঠিক মানুষ ওইগুলো ফলো করবে। এই জন্য আপনার সন্তানদেরকে নিয়ে সচেতন থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।